আমি রয়েছি এখন বুড়োমার দালান, মা বুড়োমার পুরো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। মা বুড়োমা 350 বছরের ওপরে মা বুড়োমা, এটা হচ্ছে আমাদের শিবালয়ের গর্ব। আমি রয়েছি বুড়োমার দালানে, মা বুড়োমা। দেখুন মা বুড়োমার 8টা হাত কাঁধে রয়েছে, 2টো হাত। এটা মা বুড়োমার বিশেষত্ব। 350 বছরের উপরে। এটা হচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধরদের পুজো। এটা কৃষ্ণনগরে যে পুজো হয় রাজবাড়ির, সে একই সময়ের পুজো। ওখানে যখন শুরু হয়েছিল পুজো, এখানেও ঠিক একই টাইমে শুরু হয়েছে। 350 বছরের উপরে পুজো মা বুড়োমা। এইখানে সেট করে তো বুড়োমার দালানে বুড়োমার দেখতে পাচ্ছেন পুরো বুড়োমার এবছরের বুড়োমার মূর্তি। বুড়োমার পঞ্চমীর দিন আমরা আজকে পঞ্চমীর দিনে পঞ্চমীর দিনে কার্তিক দাঁড়ি পড়া হচ্ছে। আজকেই ঠাকুর বেদিতে উঠেছে, পঞ্চমীর দিনেই উঠে। খুব নিয়ম নিষ্ঠার সাথে এখানে পুজো হয়। মা বুড়োমার দালানের ছবি, মা বুড়োমার ছবি। বুড়োমার দালান, আমি রয়েছি এখানে বুড়োমার দালানে, শিবালয় বুড়োমার দালান, মা বুড়োমা। বুড়োমা মা বুড়োমার দালান, শিবালয় মা বুড়োমা। আজকে পঞ্চমীর দিনে মা বুড়োমাকে দেখতে পাচ্ছেন। মা বুড়োমার দালান 350 বছরের। বুড়োমার দালানে, দত্তপুকুরে বুড়োমার দালান, মা বুড়োমা দেখতে পাচ্ছেন। দত্তপুকুরের ঐতিহ্যশালী পুজো। দেখতে পাচ্ছেন দত্তপুকুর বুড়োমার দালানে।
দত্তপুরের ঐতিহ্যশালী পুজো। দত্তপুরের পুরনো ঐতিহ্যশালী পুজো। আমি এখন রয়েছি মন্দিরতলা, দত্তপুর মন্দিরতলা যুবক সংঘ। এবার অভিনব মণ্ডপ সজ্জা, রূপসী বাংলা। এবার থিম হচ্ছে রূপসী বাংলা, খুব সুন্দর। এগুলো হচ্ছে আসামের বাঁশ, তাই তো? আচ্ছা, আমি আমার সামনে পেয়ে গেছি দত্তপুর মন্দিরতলা যুবক সংঘের অন্যতম কর্ণধার স্বদেশ ভৌমিক। আমরা তার কাছ থেকে কিছু শুনে নেব। এদিকে আয়, এদিকে বল এবার। গত 2 মাস ধরে আমাদের এই কর্মকার্য চলছে। এবার আমরা ঠিক করেছিলাম যে পুরোটাই আমরা প্রকৃতির উপরে নির্ভর করব, কোনো কৃত্রিম কিছু এখানে থাকবে না। তাই প্রকৃতির থেকে বাঁশ নিয়ে এসেছি। আমাদের এখানে প্রায় 20 জন মিস্ত্রি 2 মাস ধরে, ভুল বললাম একটু, 2 মাস ধরে পুরো বাঁশের কাজ হাতে করে সমস্ত কিছু উনি দেখিয়ে দেবেন। এবং ভেতরে আমাদের যে সমস্ত পুকুর আছে, সাঁকো আছে, আমাদের হাঁসও আছে। হাঁস এখন ভেতরে আছে কিনা ক্লাবেরা জানে। হ্যাঁ, ভেতরটা একটু দেখিয়ে নিই, তারপর আমি আরও বলে দিচ্ছি যে পুরোটাই হাতের কাজ। এখানে শুধু বাঁশটা আনা হয়েছে আর সমস্ত কিছু নিজেরা হাতে করে তৈরি করেছে। একদম কোনো কৃত্রিম কিছু নেই, সমস্ত কিছু প্রাকৃতিক। আমরা প্রকৃতির উপরই এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি এবং আমরা বোঝাতে চাই যে প্রকৃতিকে যেন আমরা ভুলে না যাই। সেইটার জন্যই আজকে এবারে আমাদের এই ভাবনা রূপসী বাংলা। যেভাবে আমরা চলুন দেখে নিই সামনের ভেতরটা, আমরা দেখি। অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন, পুরো বাংলার চিত্র একদম অসাধারণ। লেখাটা ছিল, লেখাটা একটু উনি পুরো দেখুন, দৃশ্যটা দেখুন, অসাধারণ একটা গ্রাম্য দৃশ্য। দেখুন, একটা সাঁকো তৈরি করা আছে মাঝখানে, সামনে ছোট একটা পুকুর মতো তৈরি করা হয়েছে এবং পুরো মণ্ডপ সজ্জাটা দেখুন, একদম অভিনব। দেখুন, পুরো বাঁশ দিয়ে তৈরি, একদম পুরো বাঁশ এবং বেড়া দিয়ে তৈরি। বাঁশের দিয়েই চটা দিয়েই বেড়াটা তৈরি করা, বাঁশের চটা দিয়ে। অসাধারণ, দেখুন মণ্ডপটা দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ মন্দির। এবার আপনাকে পুরো পাশটা দেখাই, চারিদিকটা অসাধারণ অসাধারণ মন্দির, অসাধারণ চিন্তা ধারণা। কাজগুলো সব এইবার এগুলো দেখুন, এই যে খুব সুন্দর করে করা, এই দেখুন এগুলো সব বাঁশের তৈরি। বিভিন্ন দেখুন বাঁশি, একতারা, মানে পুরনো যে সমস্ত আমাদের বাঁশি। অসাধারণ 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 করেছে। অসাধারণ প্রতিমা, অসাধারণ প্রতিমা। অসাধারণ প্রতিমা। এবং দেখুন লাইটটা তৈরি করে, ঝাড় লাইট, পুরো বাঁশের তৈরি। দেখুন কি সুন্দর ঝাড় লাইট তৈরি করা হচ্ছে। আমরা নর্মাল যে ঝাড় দেখি তার থেকে পুরো আলাদা। অসাধারণ 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 ঝাড় লাইট তৈরি করা। দেখুন অসাধারণ মন্দির চলছে। প্যান্ডেলটা শুধু দেখুন, বাঁশগুলো দেখুন, বাঁশগুলো কি সুন্দর ডিজাইন করা। দেখুন বাঁশের ওপর ডিজাইন করা, দেখুন করতে কত টাইম লেগেছে, কত টাইম লেগেছে। অসাধারণ অসাধারণ। কুলো দেয়া আছে, দেখুন একতারা দেয়া আছে। পুরো মণ্ডপ সজ্জাটা তৈরি করা হয়েছে পুরো বাঁশের দিয়ে। অসাধারণ তৈরি, অসাধারণ। অসাধারণ প্রতিমা। অসাধারণ প্রতিমা, অসাধারণ। সপ্তমীর পুজো চলছে।
ঠাকুরটা কোথাকার, এবার কোথা থেকে নেওয়া হয়েছে ঠাকুর? এটা বামনগাছি শেখর পাল। আমাদের শেখর পাল অসাধারণ ঠাকুর তৈরি করেছেন, অসাধারণ। এই মডেলটা আমাদের এই প্যান্ডেলের আদলেই করা হয়েছে, ঠিক আছে। আমরা মডেল পুরো ঠিক করছিলাম। মন্দির মানে ঠাকুর প্রতিমা পুরো প্যান্ডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ মানে তৈরি করা, সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি করা হয়েছে। একদম যেভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে ঠিক তার সাথে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হয়েছে। অসাধারণ অসাধারণ একটা আমরা জিনিস দেখলাম দত্তপুকুরের বুকে এই প্রথম 28তম বর্ষে দত্তপুকুর মন্দিরতলা যুবক সংঘ যে প্রতিমা এবং যে মণ্ডপসজ্জা উপহার দিয়েছে দত্তপুকুরবাসীর কাছে তা এক অভূতপূর্ব। সব লাল শাক এগুলো সবই দেখুন এখানে লাল শাক তৈরি করা হয়েছে, কতদিন ধরে তৈরি করেছে। লাল শাকটা তৈরি করতে অনেক দিন টাইম লেগেছে। মূলো শাক, লাল শাক আছে, মূলো শাক আছে, সর্ষে গাছ আছে, শালুক ফুল। এখানে দেখুন একটা শাকও করা হয়েছে, শাকোটা দেখুন অসাধারণ। এইটা দেখুন একটা পুতুল তৈরি করা হয়েছে, কি সুন্দর, কি চিন্তাধারা, অসাধারণ অসাধারণ। দত্তপুকুরের বুকে অভিনব, অসাধারণ অসাধারণ। মন্দিরতলা দত্তপুকুর মন্দিরতলা যুবক সঙ্গে 28 বছরে তাদের এই মণ্ডপ সজ্জা অসাধারণ, এক কথায় অসাধারণ অসাধারণ। ঠিক আছে, আমরা মন্দিরতলা থেকে এখন বেরিয়ে যাব অন্য একটা পূজা মণ্ডপের উদ্দেশ্যে। আমাদের যে মূর্তি পাশের গায়ে সেই মূর্তির আদল করা হয়েছে, একদম যে মূর্তি আমরা এনেছি সেই মূর্তি পাশের গায়েও এখানে দেখুন একই রকম ভাবে আর কি এটা করা হয়েছে। একদম এটা তো দেখা যাচ্ছে না, দেখুন মূর্তি যেটা প্রতিমা যেটা করা হয়েছে সেটা বাঁশের গায়েও তার ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। দেখুন অসাধারণ অসাধারণ অসাধারণ। দত্তপুকুর মন্দিরতলা যুবক সংঘ একটা আছে, দেখুন ঠিক প্রতিমার মূর্তিটা ঠিক এইরকম তৈরি করা হয়েছে। একদম দেখুন একদম পুরো প্রতিমা এবং বাঁশের গায়ে সেটা পুরো খুব সুন্দরভাবে শিল্পীরা সাজিয়ে তুলেছে। অসাধারণ অসাধারণ। আমি এসে গেলাম দত্তপুকুরের আর একটা পুজো মণ্ডপ, অভিযাত্রী সংঘ দত্তপুকুর, তাদের পূজা মণ্ডপ, তাদের পূজা মণ্ডপে আমি উপস্থিত হয়েছি। অভিযাত্রী সংঘের পূজা মণ্ডপ। মণ্ডপের সামনে দুটো হাতের সুন্দর একটা ইয়ে করা আছে, সুন্দর লাগছে। ছেলেগুলো শান্ত, এই একটা না না শান্ত বলবো আমি একটুখানি আমার কি সুগার হবে? আরে খা মিষ্টি থাকল তাই সব মুশকিল গো কেন রে একদম খাওয়া ছেড়ে দিল। অভিযাত্রীর দুর্গা প্রতিমা, অভিযাত্রী সংঘ দুর্গা প্রতিমা, দত্তপুকুর অভিযাত্রী সংঘ।
প্রতিমা দেখতে পাচ্ছেন, পেছনে সব ব্যাগ রাখা রয়েছে। নিচে আর একটা দুর্গা করা রয়েছে, সাবেক দুর্গা প্রতিমা। আর এইখানে দুর্গা। আচ্ছা ওখানে ওটা তো আসছে না, কে দিতে যাবে অত ওরা দিয়ে পাঠিয়েছে তো পাটি দিতে ওকে বলে তো ওই পাঠিয়ে দিই। আরো আমার দিতে আরো তাহলে তোর বাবুকে দেখে তো ওরা দিতে দিয়ে পাঠিয়েছে না, থাকবে দিয়ে পাঠিয়ে দেবো। পুরা পুরান দেখেছে। আই বাবা অভিযাত্রী সংঘ দত্তপুকুর, দত্তপুরের অন্যতম ক্লাব সংগঠন অভিযাত্রী সংঘ। তাদের 2025-এর দুর্গা প্রতিমা অসাধারণ অসাধারণ প্রতিমা। মণ্ডপ সজ্জাও অসাধারণ। চলে এসেছি দত্তপুকুর আর একটা পুজো মণ্ডপ, দত্তপুকুর মিলন চক্র। দত্তপুকুর মিলন চক্র ক্লাবের পুজো মণ্ডপে উপস্থিত হয়েছি। দত্তপুকুর মিলন চক্র দত্তপুকুর মিলন চক্র প্রতিমা অসাধারণ অসাধারণ। দত্তপুকুর মিলন চক্র চলে এসেছি দত্তপুকুরে আরেকটা পুজো মণ্ডপ, দত্তপুকুর মৈত্রী সংঘ। দত্তপুকুর মৈত্রী সংঘ চলে এসেছি, মৈত্রী সংঘ দত্তপুকুর। মৈত্রী সংঘ দত্তপুকুরে এবছরের পুজো প্রতিমা অসাধারণ অসাধারণ প্রতিমা। মৈত্রী সংঘ দত্তপুকুর অসাধারণ। চন্ডিকে প্রণম্যে রূপং দেহি আমি এসে গেছি দত্তপুকুরের একটা পূজা মণ্ডপ, নিবাদী যুবগোষ্ঠী। আমি এসে গেছি নিবাদী যুবগোষ্ঠীর পুজো মণ্ডপে। এবার তাদের মণ্ডপ সজ্জা যুবগোষ্ঠী নিবাদী যুবগোষ্ঠীর বিভাগের মণ্ডপ সজ্জা ভালো সজ্জা করেছি। এবার আমার মন্দিরের প্রতিমা এবং তাদের মাতৃপ্রতিমা অসাধারণ মিলাদি যুবগোষ্ঠী মা দুর্গা মিলাদি যুবগোষ্ঠী। এবার একটু প্রত্যেক বছর পুজোটা তাদের ছোটই হয়ে গেছে দুর্গা পুজো, এদের ধন্যবাদ। এদের একটু सदैव सर्वर्षेण वर्ष समरे सुरः यथा
निर्गिरीशन्नन्तोयवक्षेण तोयदः तस्य चित्वा ततो देवी लीलयैव शरोत्तरां जघान दुरवान् वाणीर्यंस्तारं चैव वादिनां चिच्छेद च धनुस्सव्यो वचं चापि समुच्युतं विद्याः चैव पात्रेषु छिन्नधन्वानुमाशुरैः सच्छिन्नधन्वावुरभो सप्ताश्वो अवसारथि अभ्युभावतां देवीं हरितचरणधरोसुरः চলে এসেছি দত্তপুকুরের অন্য একটি সংগঠন, ক্লাব সংগঠন নিবাদী যুবক সংঘ। নিবাদী যুবক সংঘের এটা এই নিবাদী স্কুলের মধ্যে পূজা মণ্ডপটা। নিবাদী যুবক সংঘ এবার নিবাদী যুবক সংঘ এবার দক্ষিণেশ্বরে আদলে মন্দির তৈরি করেছে। দত্তপুকুরের বুকে প্রথম দক্ষিণেশ্বরে আদলে মন্দির। দেখুন দক্ষিণেশ্বরে আদলে মন্দির, দত্তপুকুরের বুকে প্রথম নিবাদী যুবক সংঘ। কন্যারা শিষ্যে ভাস করে দাদা বললাম রঞ্জিত নাথের বিরাগিনী অসাধারণ করেছে দক্ষিণেশ্বরের অসাধারণ অসাধারণ দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এদের পূজা মণ্ডপ, মণ্ডপ। নিবাদী যুবক সংঘ অসাধারণ। নিবাদী যুবক সংঘ নিবাদী যুবক সংঘের প্রতিমা, সাবেক দুর্গা প্রতিমা, খুব সুন্দর। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান নরোপিমা জলে সুন্দরী রামকৃষ্ণ মন্দিরের মধ্যে রামকৃষ্ণের মূর্তি। এখানে দেখুন ভবতারিণী, ভবতারিণী, সারদা মা, সারদা মা, সারদা মার মূর্তি। যেহেতু দক্ষিণেশ্বরে আদলে তৈরি হয়েছে এই জন্য ভবতারিণীর মূর্তিও রাখা হয়েছে। রামকৃষ্ণ, এদিকে সারদা, এদিকে মনে হচ্ছে রানীর রাসমণি, মনে হচ্ছে সম্ভবত রানীর রাসমণির মূর্তি। আর এদিকে বিবেকানন্দ, খুব সুন্দর পরিবেশ, দারুণ। নিবাদী যুবক সংঘ নিবাদী যুবক সংঘের প্রতিমা অসাধারণ। পুষ্প বিল্ল বাড়িটা ওইদিকে একটা শিব শিবের মন্দির তৈরি করা হয়েছে এখানে বাড়িটাতে। একটা গরু স্ট্যাচু রাখা হয়েছে।
মন্দিরের নমো দক্ষ যজ্ঞ বিনাশিনী নই মহাভোগা হই জয় কোটি পরিপ্রীতা হই চলে এসেছি দত্তপুকুরের আরেকটি ক্লাব সংগঠন অগ্রণী সংঘের পূজা মণ্ডপে। দত্তপুকুর হাসপাতাল পাড়ায় এই অগ্রণী সংঘ তাদের পূজা মণ্ডপ দেখতে পাচ্ছেন। অগ্রণী সংঘ দত্তপুকুর হাসপাতাল পাড়ায় তাদের মন্দির অসাধারণ মণ্ডপ তৈরি করেছে দেখতে পাচ্ছেন। অগ্রণী সংঘ দত্তপুকুর তাদের মন্দির পূজা মণ্ডপ অসাধারণ। ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। कार्तिकेय ओम कां कार्तिकाय नमः। ओम कां शब्दाय नमः। ओम ध्यान ओम पुण्य ओम कार्तिकेय महाभागं मयूरोपति संस्थितं तप्त काञ्चन वैनाथं शक्तिहस्तं वरप्रदं दिवुजं शक्तिहन्तारं नानालङ्कारभूषितं प्रसन्नवदनं देवं कौमारपुत्रदायकम्। অগ্রণী সংঘ দত্তপুকুর হাসপাতাল পাড়া, এটা অসাধারণ তাদের মণ্ডপ সজ্জা। অসাধারণ মণ্ডপ সজ্জা। মহাদেবের মূর্তি সামনে অসাধারণ অসাধারণ। সামনে একটা শিবের মূর্তি আছে এবং তাদের প্রতিমা অসাধারণ। অগ্রণী সংঘ দত্তপুকুর হাসপাতাল পাড়া তাদের অগ্রণী সংঘ প্রতিমা তাদের মন্দির সজ্জা ঝাড়বাতি লাগানো আছে, লাইট লাগানো আছে। মন্দিরটাও দেখুন অসাধারণ সব কাজ করা আছে দেখুন। সুন্দর দত্তপুকুর অগ্রণী সংঘ দত্তপুকুর হাসপাতাল করা খুব সুন্দর প্রতিমা দেখুন। দত্তপুকুর অগ্রণী সংঘ দত্তপুকুর হাসপাতাল পাড়া। আমি চলে এসেছি দত্তপুকুরের একটা ক্লাব সংগঠন বালক সংঘ দেবনাথ পাড়া দত্তপুকুর হাটখোলা। প্রত্যেকবারই এদের পুজো খুব বড় করেই হয়। বালক সংঘ দেবনাথ পাড়া দত্তপুকুর হাটখোলা। আমরা রয়েছি বালক সংঘ দেবনাথ পাড়া দত্তপুকুর হাটখোলা। তাদের মণ্ডপ
অসাধারণ মণ্ডপটাতে দেখতে পাচ্ছি, অসাধারণ তাদের মণ্ডপ। খুব সুন্দর তাদের মণ্ডপ। বালক সংঘ দেবনাথ পাড়া, দত্তপুকুর হাটখোলাতে, দত্তপুকুর হাটখোলা। এবার এদের প্রতিমা দর্শন করবো আমরা। বালক সংঘ দেবনাথ পাড়া, তাদের পুজোর প্রতিমা, খুব সুন্দর অসাধারণ প্রতিমা। চণ্ডীপাঠ হচ্ছে, মহাসপ্তমীতে চণ্ডীপাঠ হচ্ছে। বালক সংঘ দেবনাথ পাড়া, দত্তপুকুর হাটখোলা। অসাধারণ 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 প্রতিমা আমরা, তাদের মণ্ডপ। দত্তপুকুরের আরেকটি ক্লাব সংগঠন, দত্তপুকুর কালাচাঁদ পাড়া মণ্ডপ। চলে এসেছি দত্তপুকুরে আরেকটি পূজা কমিটিতে, পুজোতে দত্তপুকুর ব্যায়াম সমিতি, দত্তপুকুর। যেভাবে দেখছি বুঝতে পারবি এই ইউটিউবে আপলোড হবে, বলবি তো। রয়েছি দত্তপুকুর ব্যায়াম সমিতি, দত্তপুকুর, ব্যায়াম সমিতি দত্তপুকুর, ব্যায়াম সমিতি। তাদের পুজো মণ্ডপ দেখুন, অসাধারণ। মণ্ডপটা দেখুন, অসাধারণ করেছে ব্যায়াম সমিতি, দত্তপুকুর ব্যায়াম সমিতি। তাদের পূজা মণ্ডপ। দত্তপুকুর ব্যায়াম সমিতি, এবারে পুজো। ব্যায়াম সমিতি দত্তপুকুর, আমি রয়েছি দত্তপুকুর ব্যায়াম সমিতি পূজা মণ্ডপে। এবারে প্রতিমা দত্তপুকুর ব্যায়াম সমিতি।
চলে এসেছি আরেকটি পূজা মণ্ডপ দত্তপুকুরের, অরবিন্দপল্লী দত্তপুকুর। চলে এসেছি আমি অরবিন্দপল্লী দত্তপুকুরের পূজা মণ্ডপে। দত্তপুকুর অরবিন্দপল্লী অন্যতম একটি বড় প্রিয় সংগঠন। তাদের প্রিয় মনে হচ্ছে বাবাধাম, অসাধারণ মণ্ডপসজ্জা, বাবাধাম, অরবিন্দপল্লী দত্তপুকুর, অরবিন্দপল্লী দত্তপুকুর, তাহলে এবারে মণ্ডপসজ্জা বাবাধাম, অসাধারণ। অরবিন্দপল্লী দত্তপুকুরের অন্যতম কৃতি সংগঠন দত্তপুকুর অরবিন্দপল্লী। তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই দেখতে পাচ্ছেন তুমি আছো সেই আমার সঙ্গী সাধারণ কাজ করা অসাধারণ প্রতিমা করেছে দত্তপুকুর অরবিন্দপল্লী দত্তপুকুর। অসাধারণ প্রতিমা, অরবিন্দপল্লী দত্তপুকুর। চলে এসেছি আরেকটি পূজা মণ্ডপ, মিতালি সংঘ দত্তপুকুর। তাদের পূজা মণ্ডপ অসাধারণ পূজা মণ্ডপ, অসাধারণ পূজা মণ্ডপ। দত্তপুকুর মিতালি সংঘ দত্তপুকুর, তাদের অসাধারণ মণ্ডপ সজ্জা, খুব সুন্দর প্যান্ডেল করেছে তারা, অসাধারণ তাদের মণ্ডপ সজ্জা, দত্তপুকুর মিতালি সংঘ, তাদের এবারের অসাধারণ মণ্ডপ সজ্জা। আমি মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, মণ্ডপের ভেতরটা দেখাই। এখানে কোনো আলো কারেন্ট নেই মনে হয়। মিতালি সংঘ দত্তপুকুর, ভেতরে আলো নেই, অন্ধকার, এর জন্য ছবিটা ক্লিয়ার আসছে না। ভেতরটা আমি দেখাই। ঝাড়বাতি অসাধারণ করেছে ভেতরটা।
মিতালি সংঘ দত্তপুকুর, দত্তপুরের অন্যতম একটি ক্লাব। তাদের এবছরের প্রতিমা খুব সুন্দর। দত্তপুকুর মিতালি সংঘ। আমি চলে এসেছি দত্তপুকুরের আর একটা পূজা মণ্ডপে, দত্তপুকুর তরুণ সংঘ 2 নম্বর গেট। আমি এসেছি তরুণ সংঘ দত্তপুকুর, তাদের এবছরের পূজা মণ্ডপ। তরুণ সংঘ দত্তপুকুর, তরুণ সংঘ দত্তপুকুর। তরুণ সংঘের পূজা মণ্ডপে উপস্থিত হয়েছি আমি। সপ্তমী পুজো শেষ, মহাসপ্তমী পুজো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দত্তপুকুর তরুণ সংঘের মাতৃ প্রতিমা, অসাধারণ প্রতিমা। দত্তপুকুর তরুণ সংঘে এবছরের মাতৃ প্রতিমা অসাধারণ। দত্তপুকুর তরুণ সংঘ 2 নম্বর গেট। আমি চলে এসেছি দত্তপুকুরের আরেকটা পূজা মণ্ডপে, জনকল্যাণ সমিতি দত্তপুকুর, একদম নীলগঞ্জ রোডের ওপরে। তাদের প্রিয় মণ্ডপ। খুব সুন্দর প্রতিমা। জনকল্যাণ সমিতি দত্তপুকুর, তাদের প্রতিমা এবছরের প্রতিমা। জনকল্যাণ সমিতি দত্তপুকুরের অসাধারণ প্রতিমা। জনকল্যাণ সমিতি দত্তপুকুর।